রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি আর একটি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে কেটে রেখেছি। এবার একটি কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। তার জন্য জল দিব। এবার কাঁচকলা আর আলুগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। অল্প পরিমাণে খাবার সোডা, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। আমার আলু আর কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা করে এবার কাঁচকলার ছালগুলো ছাড়িয়ে নেব। সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার গ্লাসে করে এটা থিতিয়ে নেব। থিতিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওখানে 1 চামচ বেসন দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ডাল বাটাও দিতে পারেন। পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আর কাঁচকলার সাথে যে একটি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে আমি থিতিয়ে নেব। আর ওটা আমি কোথায় ব্যবহার করব আপনাদেরকে পরে জানাবো। থিতিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে আমি অল্প পরিমাণে তেল নিয়ে ভালো করে বুলিয়ে নেব হাতটায়। দিয়ে এবার কোপ্তাগুলোকে যেরকম আমি সাইজের করছি ওরকম করবেন। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ঠিক বড়ার আকারে। সবগুলো কোপ্তা আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, টমেটো কুচি দিয়ে হালকা নেড়ে নেব। 1 চামচ আদা বাটা। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে তাই আমি এখানে কম তেল মশলা দিয়ে রান্না করছি। আপনারা যদি বেশি তেল দিয়ে খেতে চান তাহলে আপনারা বেশি তেল, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন আপনারা লঙ্কা গুঁড়ো সেভাবে ব্যবহার করবেন। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। এবার থিতিয়ে রাখা আমি আলুটা দিয়ে দেব। আমি এখানে আলুটাকে থিতিয়ে নিয়েছি। আপনারা যদি এমনি আলু সেদ্ধ করে ভেজে তরকারির সঙ্গে দিতে চান তাহলেও দিতে পারেন। এবার জল দিয়ে দেব, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো নুন, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। যেহেতু এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে আপনারা এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। নামানোর কিছুক্ষণ আগে আমি এবার সানরাইজ গরম মশলা দিয়ে দেব। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই আমি হাফ চামচ ঘি দিয়ে দেব। এবার একটি একটি বড়া উল্টে দেব, দিয়ে নামিয়ে দেব। আমি একটু ঝোল ঝোল নামাচ্ছি, কেননা বড়া রেখে দিলে ঝোলটা বড়ার সঙ্গে টেনে নেয়। বড়াগুলো কত সুন্দর ঝোলের মধ্যে ফুলে উঠেছে। আমার কাঁচকলার কোপ্তা কারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।